সেদিন বাস স্টপে তোমার হাত ধরে উঠতে পারিনি। কেন জানো? পাশ দিয়ে আমার কাকাবাবু হেঁটে যাচ্ছিলেন। সেদিনের মতো আবার আর একটা দিন। ভেবেছিলাম তোমার হাত ধরাধরি বাসে উঠে বসবো, কিন্তু সে সৌভাগ্য আর হলো না। আমি দাঁড়িয়ে থেকে থেকে তুমি কিন্তু এলে না সেদিন। সুচেতা, ভালো থেকো। তুমি হয়তো ভাবছো আমি কেন কবিতা লিখছি। না, কবিতা নয়, এক টুকরো চিঠি। তা বললেও ভুল হবে। আসলে হৃদয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলিকে কাগজে নৌকা করে বর্ণমালার পাল তুলে পাঠিয়ে দিচ্ছি তোমার ঘাটে। যে ঘাটে সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ির অজস্র হাসি নিয়ে তোমার সংসার। তুমি হয়তো সুখে আছো সুচেতা, হয়তোবা দুঃখেরা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে তোমাকে। তোমার বিছানায় 2 বছরের ছেলে রূপকথার গল্প বলে ঘুম পাড়াচ্ছ তুমি। তুমি হয়তো ভাবছো আমার এরকম উৎপাতের অর্থ কি, এমন কবিতা লেখার প্রয়োজন কি। সাদা কাগজে কালির বর্ণরা বাসা বাঁধছে, তুমি ঘর বেঁধেছ। সুচেতা, সেদিন তুমি আমি বাসের জানালার ধারে, বাতাস তীব্র থেকে তীব্র হয়ে উঠল, তোমার চুলগুলিকে ধুয়ে ফেললো বাতাসের শুদ্ধতা। সেই চুল উড়ে এসে পড়লো আমার চোখে, মুখে, নাকে। সুচেতা, তোমার বাড়িতে আজ চাঁদের হাট, বেশ সুখেই আছো তুমি। তবে কি জানো, কবিতা লিখি আসলে 2 পয়সার কলম আর এক টুকরো কাগজ, এই আমার মস্ত সম্বল। না, তোমাকে দুঃখ দিতে চায় না, ক্ষমা করে দিও। এটা এক ধরনের পাগলামি। সুচেতা, তোমার মনে আছে কলেজের পশ্চিম দিকের ঝাউ গাছটার নিচে আমি কবিতা পড়তাম, তুমি শুনতে, মন্ত্রমুগ্ধের মতো তোমার চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। ফুলে উঠত নাকের ডগা, বুকের ভেতর দপদপ করত। সে ছিল আমার সুচেতা। না, ভুল বলা হলো, সে ছিল আমাদের সুচেতা। হাজার হাজার প্রেমিকের সুচেতা হয়ে উঠেছিলে তুমি। যে সুচেতা রাতের অন্ধকারে, না থাক, বড্ড আতলামি হয়ে যাচ্ছে। এখন তো নিশ্চয় তোমার স্বামীর আসার সময় হয়েছে। না, আমার আবার কি। তুমি শোনো। না না, শুনবে কেন, তুমি পড়ে নিও। কিন্তু তোমাকে যে চিঠিটা লিখেছি সেটা আপাদ মস্তক কবিতা। না থাক, দরকার নেই। তোমার হাতের ছোঁয়া লাগা পাতাগুলি পুড়িয়ে ফেলেছি, কিন্তু আমার সুচেতাকে পোড়াতে পারিনি। তাহলে তো নিজেকেই পুড়িয়ে ফেলতে হয়। সুচেতা, আমি জানি তুমি ভালো নেই। রোজ গভীর রাত্রে তোমার চোখ থেকে জল ঝরে, যে জলে কবিতার বর্ণরা মুছে যায়। সে যাই হোক, আমি পড়ছি। জিজ্ঞেস করবে না কেন পড়ছি। পড়তে পড়তে ছাই হয়ে উড়ে যাব, উড়ে পড়ব তোমার চোখে, মুখে, ধপধপে সাদা বিছানায়। সুচেতা, রাতের নিস্তব্ধতায় সে কবির কলম থেমে যায়। দীর্ঘ কয়েক বছর পরে প্রশ্ন ওঠে, কেন কেন? না, আর না। রাত্রি হয়ে এলো, এখন গভীর রাত। অন্ধকারে সুচেতার মুখ। তারপর, শুধু তারপর নিস্তব্ধ।